হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ ঘরদোর গোছানো হয়ে গেছে। আর এই যে এখানেও পুজো দিয়ে দিয়েছি হরি গাছে। আর এই যে গাছটা দেখাচ্ছি কারণ জানো, এই গাছটা অনেক অনেক কুঁড়ি ধরেছে। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, ফুলও ফুটেছে। তো যাই হোক, চলো রান্নার দিকে যাওয়া যাক। কড়াই তেল দিয়ে দিয়েছি, ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাতটা হয়ে গেছে। আর এই যে এখানে চিংড়ি মাছ আর কাটা পোড়া মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি। চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে কচু দিয়ে তরকারিটা করব। আর এদিকে কড়াই গরম হয়ে গেছে। আর চলো তাহলে মাছটাও ভেজে নিই। ভেজে টেজে নিয়ে যে তোমাদের এই ঘরটা একটু দেখিয়ে দিলাম। এই ঘরটাও পরিষ্কার হয়ে গেছে অনেকক্ষণ আগে। তারপর এই যে কচু দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি, ভালো করে ভেজে কষিয়ে নিয়েছি। আর মাছটা ভেজে তুলে রেখে দিয়েছি। তারপর মশলা টশলা করে ভালো করে কষিয়ে দিয়ে জল ঢেলে দিয়েছি। দেখো জলটা ফুটছে টকবক করে। তো আর আমি এই ভিডিওটা ক্লিপ নিতে পারিনি, সন্ধে হয়ে গেছে। তরকারি হচ্ছিল, ফুটছিল, মানে হয়ে গেছিলো, তোমাদের দেখিয়ে দিয়েছি। তারপরে ছেলে এসেছে, ছেলেকে চান টান করে খাইয়ে দেয়, পড়তে পাঠিয়ে দিয়েছি। তো অত কিছু আমি আর দেখাতে পারিনি তাড়াহুড়োর মধ্যে। এখন হয়ে গেছে সন্ধে, দেখে নাও এই যে বসে আছে বিস্কুট খাচ্ছে। তো যাই হোক, সন্ধে ফন্ধে দেওয়া হয়ে গেছে। তো দেখো আমি একটা মিশো থেকে জিনিস কিনেছি, সেটা এসছে। এই যে ফ্রিজের উপরের কভারটা এসছে, আমার ছিঁড়ে গিয়েছিল অনেক দিন হলো অবশ্যই কভারটা। তো এটা মিশো থেকে অর্ডার করেছিলাম। তো এর সাথে এই ফ্রিজের এটাও দিয়েছে, ওই যে ভিতরে যে লাগাবার কভারগুলো, এইগুলো পাতে ফ্রিজের ভিতরে ওগুলো আমার আছে, তাও দিয়েছে। আর এটা আমার ফ্রিজের যে হ্যান্ডেলের ওটা দিয়েছে, কিন্তু আমার তো ফ্রিজের হ্যান্ডেল নেই, সেই কারণে এগুলো তুলে রেখে দেবো। তো কেমন হয়েছে বলবে। আর এই কভারটা অর্ডার করেছি। চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। এখন করবো রুটি আর আলু ভাজা। তো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। বড় মেয়ে গেছে পড়তে, তো তাকেও আনতে হবে, অনেকগুলো কাজ আছে। চলো আমি আগে তাড়াতাড়ি ঝটপট কাজগুলো করে নিই।